ফ্রেন্ড, কেমন আছো? ওই ভালোই আছো তো। দেখো আজকে আমি একটা মাছের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ট্যাংরা মাছ। আমার তো ট্যাংরা মাছ ভীষণ প্রিয়। তো মা আমাকে সকালে জিজ্ঞেস করছিল কি মাছ আনবো, এলাম মা আমার না ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছে। তো এখানে 600 মতন আছে। তো এটা আমি কি করেছি, ট্যাংরা মাছটা যেহেতু একটু গায়ের দিকে একটু পিছলা, তো এটা আমি হালকা উষ্ণ উষ্ণ গরম জলে একটু নুন মাখিয়ে ধুয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়েছি, যেগুলো একটু ফোটে, ওই জন্য কাঁচা সরষের তেল, নুন 1 চামচ, হলুদ 1 চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আচ্ছা, গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা আমার গরম হয়েছে, দেখতে পাচ্ছ কড়াই ফ্লেম মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, এতে আমি সরষের তেল দেবো। সরষের তেলটা গরম হলে মাছ যেরকম ভাজে দেখাবো আমি। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কি করব, সরষের তেল ঢেলে দেবো। এটা আমি আনন্দ সহকারে করছি, আমার এখন ভালোই লাগে মাছ রান্না করতে। বেশি দেব না, এটা চারিদিকে একটু সরিয়ে দেব। এটাতে আমি একটু না নুন দিয়ে দেবো, তাতে কি হবে, ট্যাংরা মাছগুলো যখন দেব ফুটবে না। আঁশ ছাড়া মাছ তো, এরকম নুন দিয়ে দিচ্ছি এতটা। মাছে একটু নুন দেওয়া আছে তো আমি অল্প দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ছাড়বো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দূর থেকে আমি ছাড়ছি। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে একটু পাতিলেবুর রস আমি মিশিয়ে দিয়েছি। দেখো মাছগুলো দেখছো, সাইজ ছিল মিডিয়াম সাইজ। তাতে করে আমি ছাড়ছি। আর একটা আমি দিয়ে দিচ্ছি সাইডে, তাহলে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা। আচ্ছা, আমার মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, সুন্দর ভাজা হয়েছে। তারপর ফুটছে নাকি সুন্দর, এটা আমার মাছ থেকেই শেখা, যে বলেছে একটু নুন দিবি সেদিন ফুটবে না। আরামসে ভাজছি আমি। উল্টে দিলাম, সমস্ত কটা আমি উল্টে দিয়েছি। আস্তে আস্তে এটা ভাজা হোক, এগুলো আমি ভাজবো। দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, সব কটা আমি ভেজে নিয়েছি। এবার আমি কি করব, এই মাছের তেলের মধ্যে একটু কালো জিরে দেবো, আর একটুখানি দিলাম। তেজপাতা দুটো দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। শুকনো লঙ্কাও দুটো দেবো, ছিঁড়ে দেবো। এবার ওই তেলের মধ্যে এই যে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা আলু আর অর্ধেক কুমড়ো, একটু কুমড়ো মনে হলো আজকে দিই, আমি এই কুমড়োগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু রসুন রেখেছি, রসুনটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, কাঁচা ভাবটা চলে যাবে। একটাই রসুন নিয়েছি। আর আমার তো মশলা কোলানোই থাকে, জানো বন্ধুরা, একটু নাড়ি। আচ্ছা, আলু আর কুমড়োগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প নুন দেবো। এবারে তুমি নাড়তে থাকবে। পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু পরে দিচ্ছি, আর এই টমেটো আর ধনে পাতা পরে দেবো। একটু বাড়ানোই আছে। আচ্ছা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি।
তারপরে লাস্টে মশলাটা দেবো। আচ্ছা, এতে আমি একটু চিনি দিচ্ছি। জানো তো তোমরা বন্ধুরা, একটু চিনি না হলে ভালো লাগে না, অল্প চিনি দিচ্ছি। ব্যাস, এবার আমি একটু নাড়ি। আমার এটা ভালোভাবে হয়ে গেছে, এবার মশলাটা দেবো। আচ্ছা, এবার আমি এখানে যে গরম জলে মশলাটা মিক্স করে রেখেছি, আদা পেস্ট আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে আর জিরে গুঁড়ো, এটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। মিক্স করে নিলাম ভালো করে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো আমার মশলাটা দিয়ে দিয়েছি, সাতলানো হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছে চারিদিকে, তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিলাম, গরম জল দিয়ে দেবো। আর এই মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, জলটা আমি দিয়ে দিলাম। বেশি জল রাখবো না। গরম জল। এবার এটা ফুটলে পরে মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। আজকে আমি অন্যভাবে এটা দেবো। এই টমেটোটা আমি ওপর দিয়ে গোটা গোটা দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা আরো দ্বিগুণ হবে। টমেটো, ধনেপাতা আর হচ্ছে কি কাঁচা লঙ্কা। তারপরে মাছগুলো আমি দেবো, আমি এগুলো দিয়ে দিলাম। এটা আলাদা স্বাদ বাড়বে, ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার যেহেতু ফুটে গেছে, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্যাংরা মাছগুলো, এগুলো আমি দিয়ে দেবো। এটা আমি নেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ সুন্দর লাগছে, টমেটোগুলো একটা আলাদা একটা লাগবে। মাছগুলো আস্তে আস্তে আমি সমস্ত কটা মাছ দিয়ে দিয়েছি। এবার একটু ওপর থেকে নিচে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, এবার আমি কি করব, একটু গরম মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ যেটা বলে না, 1 চামচ গরম মশলা আর একটু দিলাম। ব্যাস, এটা একটা আমি নেড়ে দিলাম। তো ভালোভাবে ফুটুক। দেখতে সুন্দর লাগছে, গোটা গোটা টমেটো দিলাম। এটা আমি ভেজে কষিয়ে দিলাম না, এটা আমি আমার নিজের মতন করে মনে হলো যে আমি টমেটোটা একটু অন্যভাবে দিই। ঠিক আছে, তা আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি এটা চাপা দিয়ে দিলাম। সো বন্ধুরা, ট্যাংরা মাছটা আমার মতন করে বানাবে, দেখবে ভালো লাগবে। টমেটোটা উপর দিয়ে গোটা গোটা দেবে। সো বন্ধুরা, খাবার টেবিলে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো বাই। হ্যালো গাইস, কেমন আছো সবাই? দেখলে তো চুমকি কি সুন্দর ট্যাংরা মাছ রান্না করলো। ট্যাংরা মাছ এই শীতকালে খেতে দারুণ লাগে, টমেটো ফমেটো দিয়ে বেশ সুন্দর। আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে, মেঘলা ওয়েদার তো। অ্যাকচুয়ালি রান্নাটা করেছিল কালকে রাত্রিবেলা। আমি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, তো এই দুপুরবেলা পরের দিন খাচ্ছি আর কি। তো দেখো, এই যে ট্যাংরা মাছ 4খানা পিস দিয়েছে আমাকে, মসুর ডাল, টমেটোর চাটনি। এরকম মেঘলা ওয়েদারে একটু ঠান্ডাটা একটু বেশিই লাগছে আজকে। একটু ডাল, মসুর ডাল, যেটা আমার খুব প্রিয় একটা ডাল। মসুর ডাল এবং টক ডাল আমার খুব প্রিয়। বাকি ডাল অতটা আমি পছন্দ করি না। ডাল যেমনটা হয়, ডাল তো আমরা বেশি স্পাইসি করি না। মসুর ডালটা খুব ভালো লাগে আমার। আজকে আর কোনো ভাজাভুজি নিলাম না, কারণ ট্যাংরা মাছটা খাওয়ার জন্য মন চাইছে খুব। তো এবার আজকের
মেইন আইটেম যেটা ট্যাংরা মাছের ঝোল। এই দেখো আমি আলু নিচ্ছি, টমেটো নেব। টমেটো গোটা গোটা রেখেছিল, ভাজেনি, একটু অন্যভাবে করার চেষ্টা করেছে। 2 পিস নিচ্ছি আপাতত। এই দেখো এগুলো ট্যাংরা, বড় বড় গোলসা নয়। বেশ আপাতত এইটুকুই থাক। টমেটোগুলো বেশ লোভ লাগছে, একটু মিশিয়ে খাই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গো, বলে বোঝাতে পারবো না। কথা বলবো কি, মানে ঘ্রাণেই একদম মম করছে। দারুণ হয়েছে। নুন ফুন, আমি প্রথম বাইটে না দেখি নুনটা ঠিক আছে কিনা, নুন মশলা সব ঠিক আছে। শীতের দুপুরে এরকম ট্যাংরা মাছের ঝোল, হালকা স্পাইসি, বেশি স্পাইসি না, যেহেতু আমরা বেশি স্পাইসি খাই না, কিন্তু ভালো লাগছে, বেশ টেস্টি লাগছে। প্রত্যেকটা মশলা সুন্দরভাবে দিয়েছে, আদা ফাদা যা পেস্ট করেছিল, রসুন, টমেটো। একটু ট্যাংরা মাছটা দেখি। মাছ নিয়ে তো কোনো কথাই হবে না, মাছ এরা যথেষ্ট ভালো ফ্রেশ মাছ দেয়, দারুণ মাছ। আলুটা দিয়ে মিশিয়ে নিই, দারুণ দারুণ। দুপুরবেলাটা পুরো জমে গেল। তো বন্ধুরা আস্তে আস্তে খাই। চাটনিও রয়েছে, টমেটো চাটনি শীতের দুপুরে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি একটু পাতলা চাটনি পছন্দ করি, বেশি ঘন চাটনি ভালো লাগে না, খেজুর খেজুর ভালো লাগে না, নর্মাল পাতলা চাটনি। তো খাই মজা করে, শীতের দুপুরটা এনজয় করি। তোমরা কোনো না কোনো আইটেম বানিয়ে নাও, ঘরের প্রিয়জনদের খাওয়াও। পরে ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। ভালো থেকো, টাটা।